হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও মনসুন স্পেশাল একটা নতুন সবজির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তবে একেবারে ইউনিক স্টাইল, হোম স্টাইল একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। এটা অবশ্যই আমার শ্বশুরমশাইয়ের থেকে শেখা, খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল। টাইটেল আর থাম্বনেল দেখে তো এতক্ষণে বুঝেই গেছো, তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আজকের আমি বানাবো চিংড়ি দিয়ে ওল ডাঁটার তরকারি। তো চিংড়ি দিয়ে ওল ডাঁটার তরকারি বানানোর জন্য আমি এখানে ওলের ডাঁটা নিয়েছি। ওলের ডাঁটাগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। কারণ আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে ওলের ডাঁটা বেশ শক্ত হয়, যে কারণে ওটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হয়। নিয়েছি চিংড়ির পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, আর মিডিয়াম সাইজের চিংড়িটা নিয়েছি। চিংড়িটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি লবণ মাখিয়ে রেখেছি। লাগছে পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি গোটা জিরে, আদা রসুন আর শুকনো ঝাল লঙ্কা, এগুলোর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। নিয়েছি টমেটো কুচি, এখানে নিয়েছি কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, এগুলো ফোড়নের জন্য। লাগছে লবণ আর লাগছে হলুদের গুঁড়ো। তো সবার প্রথমে আমি চিংড়ির মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। তো চিংড়ির মধ্যে কিন্তু হলুদের গুঁড়ো মাখানো কমপ্লিট। এখন গোটা মশলাগুলোর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। আমি কি কি মশলা নিয়েছি সেটা ভালো মতো তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি মশলাটার পেস্ট এখনও বানাইনি। নিয়েছি একটা মিক্সির জারে সমস্ত মশলা আমি দিয়ে দিলাম। এখন আদা রসুন জিরে আর শুকনো ঝাল লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নেব, আর এটার সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, যাতে করে পেস্টটা ভীষণ মিহি হয়ে যায়। এখন কিন্তু সমস্ত গোটা মশলা একেবারে মিহি পেস্ট আমি রেডি করে নিয়েছি, আর সব কিছুই তো রেডি আছে। তাহলে আর দেরি করবো না বন্ধুরা, এখন সোজা চলে যাব রান্নাতে। তো আছে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। আমি আজকে রান্নাটা কিন্তু রিফাইন তেলেই করব। তেলটাকে সবার প্রথমে ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নেব। রিফাইন তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি সবার প্রথমে লবণ আর হলুদ মাখানো চিংড়িগুলোকে ভেজে তুলে নেব। তবে একেবারে কিন্তু হালকা করে, খুব বেশি কড়া কিন্তু কখনোই ভাজবো না, হালকা করে নাড়াচাড়া করে তুলে নিতে হবে। চিংড়ি কিন্তু খুব বেশি কড়া করে ভেজে নিলে চিংড়িটা কিন্তু বেশ ছিদ্রে হয়ে যায় খেতে, তাই হালকা করে নাড়াচাড়া করে নিলাম। আর এর থেকে কড়া কিন্তু ভাজবো না। এবার চিংড়িগুলোকে আমি তেল থেকে তুলে নেব। তো চিংড়িগুলো কিন্তু তেল থেকে তুলে নিয়েছি। এখন আমি এই চিংড়ি ভাজার তেলেই দিয়ে দেব প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন। আর লঙ্কাটা আমি এখানে মানে যতটা ঝাল দেব সেটাকে আমি দুভাগ করে নিয়েছি। দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে, আর 3টে কি 4টে লঙ্কা আমি দিয়ে দিয়েছি, সেটা তোমরা ঝাল বুঝে, কারণ এই রান্নাটা কিন্তু একটু স্পাইসি হয়। শুকনো লঙ্কাটা একটু কালো মতো হয়ে গেলে
তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর তেজপাতা ফোড়ন। শুকনো লঙ্কাটা কিন্তু কালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কালো জিরে আর তেজপাতা ফোড়ন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। যেহেতু ওলের ডাটা রান্না করছি সেক্ষেত্রে একটু টেস্টের জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এটা কিন্তু কম্পালসারি দিতেই হবে। এটার জন্য কিন্তু তরকারি মিষ্টি হবে না, কিন্তু তরকারির ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। তো পেঁয়াজ কুচিটাকে প্রথমে হালকা বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে করে ভেজে নিয়েছি হালকা বাদামি কালার করে। এখন ভাজা পেঁয়াজের একটা অপূর্ব স্মেল কিন্তু ছাড়তে শুরু করেছি। তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। চিংড়িতে লবণ দেওয়া ছিল, আর সবজিতে খুব বেশি লবণ কিন্তু দিতে লাগে না, যেহেতু সেটা মাথায় রেখেই কিন্তু দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটাকে আবারও একটু কষিয়ে নেব, যাতে পেঁয়াজের যেটুকু বাকি আছে সেটুকু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, আর সেই সঙ্গে টমেটোটাও ভাজা ভাজা হয়ে একেবারে গলে যায়। আর আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে করে রাখতে হবে। তো এখন আবারও 2-3 মিনিট সময় নিয়ে টমেটোটাকে ভেজে নিলাম, কষিয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে। এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পেঁয়াজ টমেটোটা আবারও কষানো হয়ে গেছে। তো এখন আমি গোটা মশলার মিহি পেস্টটা দিয়ে দেব। আদা, রসুন, জিরে আর হলুদের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি, সেই পেস্টটা আমি এখন দিয়ে দেব। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে, মশলার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত আর মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আর আঁচটা কিন্তু আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি, কিন্তু এখনই হাই ফ্লেম করব না, তাতে করে মশলাটা কষানোর আগে পুড়ে যাবে। তো এখন আমি মিক্সির জারে লেগে থাকা মশলাগুলো সামান্য জলে গুলে দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো আবারও 3-4 মিনিট সময় নিয়ে পুরো মশলাটাকে কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। এখন মশলার চারদিক থেকে তেলও ছেড়ে গেছে আর সমস্ত কাঁচা গন্ধ একেবারে চলে গিয়ে একটা অসম্ভব সুন্দর একটা স্মেল ছাড়ছে। তো এখন আমি প্রথমে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ওল ডাঁটিগুলোকে দিয়ে দেব। চিংড়ি যেহেতু ভাজা রয়েছে, আর রান্নার কিন্তু এমনিতেও খুব বেশি সময় আর লাগবে না, যেহেতু ওল ডাঁটাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমি। এখন প্রথমে 2-3 মিনিট সময় নিয়ে ওল ডাঁটাটাকে কষানো মশলার সঙ্গে খুব ভালো মতো মিক্সড করে নেব এইভাবে। আঁচটা এখন অবশ্যই আমি লো টু মিডিয়াম আঁচে রাখবো। আর এতে যেহেতু সেভাবে কোনো জল দেব না, তাই চেষ্টা করব ওল ডাঁটার থেকে যাতে আরও কিছুটা জল বেরোয়। লো আঁচে 2-3 মিনিট সময় নিয়ে ওল ডাঁটিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি। এখন চিংড়িগুলোকেও ভালো করে মিক্সড করে নেব সব কিছুর সঙ্গে। তো চিংড়িগুলোকে ওল ডাঁটি আর সমস্ত মশলার সঙ্গে খুব ভালো মতো মিক্সড করে নিয়েছি। এখন কিন্তু আমি সবজিটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে লো আঁচে এখনও 8-10 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব, যাতে করে সব কিছু খুব ভালো মতো সুন্দরভাবে সমস্ত মশলা সব কিছুর সঙ্গে মেশে, বা চিংড়ির যে ফ্লেভারটা সেটাও যাতে
ওল ডাঁটার মধ্যে খুব ভালো মতো মেশে বা গ্রেভির সঙ্গে মেশে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সবজিটাকে আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে দিলাম, আর আঁচটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করে দিয়েছি, যাতে করে সামান্য পরিমাণ জল বেরিয়ে খুব ভালো মতো সবজিটা রেডি হয়ে যায়। তো বন্ধুরা এখন কিন্তু প্রায় 8-10 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম আছে আমি ওল ডাঁটাটাকে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বেশ জলও কিছুটা পরিমাণ বেরিয়ে গেছে, এটাতে খুব বেশি জলের কিন্তু কোনো দরকার নেই। আর আমি অফ ক্যামেরাতেও বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি, যাতে সমানভাবে রান্নাটা মানে মিক্সড হয় খুব সুন্দরভাবে, সে কারণে। তো এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সব কিছু মিক্সড হয়ে গেছে, আর এখন অপূর্ব একটা স্মেল কিন্তু ছাড়তে শুরু করেছে। চিংড়ি দিয়ে ওল ডাঁটার তরকারি কিন্তু একেবারে রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে ওল ডাঁটার একেবারে ইউনিক স্টাইল একটা রেসিপি শেয়ার করে নিলাম। আগেই বলেছি এটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের থেকে শেখা, খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। ওল ডাঁটা খেতে তো অসাধারণ হয়ই, আর এর অনেক রকম রেসিপি তোমরা নিশ্চয়ই ট্রাই করেছো, তবে এই রেসিপিটা ট্রাই করার অবশ্যই অনুরোধ রইল। আর এইভাবে চিংড়ি দিয়ে ওল ডাঁটার একটা স্পাইসি রেসিপি বানালে বর্ষার দুপুর হোক কিংবা রাত জাস্ট জমে যায়। আর এখন যেহেতু বর্ষাকাল আর ওল ডাঁটাটা এখন মোটামুটি অ্যাভেলেবেল, তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আর আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আজকের ভিডিওটা কেমন লাগলো, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক নতুন নতুন রান্নার রেসিপি পেতে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। ওল ডাঁটার বা চিংড়ির আবারও কোনো নতুন স্বাদের ইউনিক স্টাইল রেসিপি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বন্ধুরা।